প্রায় সব রকম সবজির দাম। এদিকে সাতক্ষীরার বাজারে সরবরাহ বাড়লেও সবজির দাম কমছে না। আলু ও পেঁয়াজের দাম রয়েছে অপরিবর্তিত। বিস্তারিত জানাতে সিলেট নগরীর সোভানীঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি এবং সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। শুরুতেই চলে যেতে চাই একটু রাফির কাছে। রাফি, সবজির দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা? রোশন, প্রতিদিন সকালে যেরকমটা ভিড় ব্যস্ততা থাকে এই সোভানীঘাট বাজারে, ঠিক সেরকমটা থেকে কিছুটা ভিন্ন আজকে ছুটির দিনে। আসলে ছুটির দিনে আমরা দেখতে পেয়েছি যে ট্রাক থেকে শুরু করে ভ্রাম্যমাণ যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু একরকম কমই বলা চলে, কম সংখ্যক বলা চলে। এবং একই সাথে সাথে তাদেরকে আমরা জিজ্ঞেসও করেছি যে আসলে এই যে ছুটির দিনের যে বাজারের পরিস্থিতি কিছুটা ভিন্ন কেন। তারা বলেছেন যে আসলে যে ট্রাকগুলো দূর দূরান্ত থেকে আসে সরবরাহ কিছুটা কমে যায়, যার কারণে ঢাকা চট্টগ্রামগুলোর দিকে ট্রাকগুলো যায় এবং সিলেটের দিকে আসে না। এবং তারা এটাও বলেছেন যে আসলে ক্রেতাদের সাথে একরকম বাকবিতনটা শুরু হয় পাইকারি থেকে খুচরা বাজারে, কারণ যারা যে দামে আসলে কিনেন শাকসবজি সেই দামে তারা বিক্রি করতে পারে না। আমি আজকের দাম দরটা কিছু জানিয়ে দিই আপনাদেরকে যে বরবটি বিক্রি হচ্ছে 70 টাকা করে, পটল 32, বাঁধাকপি 65, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকা করে। সেটা কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে। এবং আলু বিক্রি হচ্ছে প্রায় 60 টাকার মতো করে, এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40, বেগুন 50 থেকে 60 টাকার দরে বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকার দরে, এবং ধুন্দল বিক্রি হচ্ছে 45, শশা কিছুটা বেড়ে 50 টাকায় বিক্রি হচ্ছে, লাউ বিক্রি হচ্ছে 80 টাকা, লেবু প্রতি পিস যেখানে 2 থেকে 3 টাকা বিক্রি করা হতো সেটা বিক্রি হচ্ছে আজ 5 টাকা করে, এবং মুখি বিক্রি হচ্ছে 50 টাকা, চিচিঙ্গা 50 টাকা, লাল শাক 25, ডুগি শাক 30, পালং শাক 40, এরকম করে মোটামুটি 5 থেকে 10 থেকে 15 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এবং এই যে লাউ, তারপরে আরও ধুন্দল থেকে শুরু করে চিচিঙ্গা, কাঁচামরিচ, এগুলোতে কিন্তু প্রায় 15 থেকে 20 থেকে 25 করে দাম বেড়েছে। এবং একই সাথে সাথে আরও জানিয়ে দিচ্ছি যে শুধু সবজির মধ্যেই পেঁপেতে কিছুটা দাম কমেছে, এবং খুচরা বাজারে কিন্তু অনেকেই পেঁপে কিনে স্বস্তি কথা প্রকাশ করেছেন। এবং অন্যান্য যে সবজি সেগুলোতে কিন্তু খুচরা বাজারেও দাম অনেকটা বাড়তি দেখা গিয়েছে। তো সব মিলিয়ে বলা চলে আসলে পাইকারি আড়তেও দাম বাড়তি, খুচরা বাজারে তো এমনিতেই দাম বাড়তি আছে। এবং বাজার মনিটরিং যারা শিক্ষার্থীরা করেছেন তাদের কিন্তু এখন বাজারে আর দেখা যাচ্ছে না। এবং বিক্রেতা যারা আছেন তারাও বলছেন যে আসলে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি দিয়ে বিক্রি করতে হচ্ছে তাদের। তো এই ছিল আমার কাছে সিলেটের সোভানীঘাট থেকে সর্বশেষ খবরাখবর। রওশন। সিলেট থেকে একটু চলে যেতে চাই এবার সাতক্ষীরায় আছেন আমাদের সহকর্মী রাজীব। রাজীব, সরবরাহ বাড়ার পরও দাম কেন কমছে না, এবং বাড়তি দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা? রওশন, বছরের এই সময়টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ঘেরে আইলে কিন্তু সবজি চাষ হয় এবং সেই সবজিগুলো বাজারে উঠতে শুরু করেছে এবং সরবরাহ কিন্তু অনেকটাই স্বাভাবিক। তারপরও এখানে দাম কমছে না। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানকার যে সবজিগুলো উৎপাদন হয় সেগুলো মূলত ঢাকা, খুলনা সহ দেশের অন্যান্য বাজারগুলোতে চলে যাচ্ছে, যে কারণে মূলত দামের উপরে প্রভাবটি পড়ছে। স্থানীয় বাজারে এটি আজকের বাজার দর যদি বলি, এখানে প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়, এছাড়া খেরাই রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। একই সাথে বরবটি এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা প্রতি কেজি। একই সাথে এখানকার টমেটো গুলো যেগুলো বাইরে থেকে আসে, সেগুলো ভারত থেকে যেগুলো আসে সেগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। এছাড়া ঝাল বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 200 টাকা কেজিতে। এছাড়া নতুন করে কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে এই সিজনে, সেগুলো ওঠে, সেগুলো ওল, এটি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে। একই সাথে বেগুনের দাম কিন্তু কিছুটা কমেছে। বেগুন আগে 50 থেকে 55 টাকা বিক্রি হলো, এখন 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিগুলোর দামও কিন্তু প্রায় অপরিবর্তিত। আমরা বাজার ঘুরে যেটি দেখেছি, আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজারে 90 থেকে 110 টাকা কেজিতে। একই সাথে আলুর দাম কিছুটা কমেছে। আলু গত কয়েকদিন আগেও যেটি 54-55 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেটি আজকে 48 টাকা থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মূলত সকালবেলা এখানে পাইকারি বাজার হয়, পাইকারি বাজার শেষে খুচরা বাজার হয়। খুচরা বাজারে যে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা প্রতিটি সবজির দাম বাড়ে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে আগামীতে দাম আরো কমতে পারে এমনটি তারা কিন্তু আমাদেরকে বলছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে সবজি বাজারের সবশেষ তথ্য।